গুড আফটারনুন প্রত্যেককে। আজকে বাংলা সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব পদাবলী থেকে একটা পদ আলোচনা করতে চলেছি। সেই পদ হলো মাথুর পর্যায়ের পদ। পদাবলীকার হলেন বিদ্যাপতি। অঙ্কুর তপন তাপে যদি যা রব, কি করব বারিদ মেহে, এ নব যৌবন বিরহে গোঙাব, কি করব সোপিয়া লেহে। হরি হরি কৈহ দৈব দুরাশা, সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব, কো দূর করব পিয়াসা। চন্দন তরুজব সৌরভ ছড়ব, শশধর বরিখব আগি। চিন্তামণি যব নিজ গুণ ছড়ব, কি মোর করম অভাগী। শ্রাবণ মাহ ঘন বিন্দু না বরিখব, সুরতরু ঝাঁ ঝকি ছন্দে। গিরিধর সেবী থাম নাহি পাওব, বিদ্যাপতি রহুধন্ধে। দেখো এখানে এই যে পদটা আছে, এই পদটা হলো মাথুর পর্যায়ের পদ, বিদ্যাপতি রচিত। এবং আমরা জানি বৈষ্ণব পদাবলীকারদের মধ্যে গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, বড়ুচণ্ডীদাস, এছাড়া আরও অনেকেই আছেন যারা বৈষ্ণব পদাবলীকার। জ্ঞানদাস, হ্যাঁ, বলরাম দাস, তারপর আরও অনেকেই আছেন। যাই হোক, তার মধ্যে আজকে এই পদ হলো বিদ্যাপতি। আলোচনায় আছে, দেখো আমাদের পদাবলীতে পদকল্পতরু, যেটা পদকল্পতরু কিংবা অন্য কোনো প্রাচীন পদ সংকলন গ্রন্থে পদটি সংকলিত হয়নি। এমনকি অনেক পদ আছে যেগুলো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় সংকলনে মিত্র মজুমদার সম্পাদিত বিদ্যাপতির পদাবলীতে পাওয়া যায় না। মানে এই পদ কিন্তু পাওয়া যায় না। কিন্তু অনেক পদ আছে আবার যেগুলো এই সংকলন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন থেকে অনেক পদ বের করা হয়েছিল বা প্রকাশ পেয়েছিল, সেই পদ সংকলনের জায়গায় এই পদ পাওয়া যায়নি। আবার পদকল্পতরুতে যে পদগুলো স্থান পেয়েছে কিংবা অন্য কোনো প্রাচীন পদ সংকলন গ্রন্থেও কিন্তু এই পদ সংকলিত হয়নি। কেবল রাধামোহন ঠাকুর সংকলিত পদামৃত সমুদ্রে এই পদটি পাওয়া যায়। রাধামোহন ঠাকুরের লেখা পদামৃত সমুদ্রে। এটি মাথুর পর্যায়ের পদ হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈষ্ণব পদাবলী পরে হয়েছে। বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ওই নামটা আছে, ওটা নিজস্ব সংকলন যেখানে হয়নি, পাওয়া যায়নি, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু দেখো বলা হয়েছে যে রাধামোহন ঠাকুর পদটিকে মাথুরের পদ হিসেবে চিহ্নিত না করে স্পষ্টতই অনুরাগের পদ বলে চিহ্নিত করেছেন। যুক্তি হিসেবে রাধামোহন তার মহাভাবানুসারিণী টিকায় বলেছেন যে গোঙাব ক্রিয়ার বকারের প্রয়োগ ভবিষ্যৎকাল বোধক। সুতরাং পদটির স্থায়ী ভাব অনুরাগ। আসলে এই পদের নায়ককে না পাওয়ার যে যন্ত্রণা নায়িকার প্রকাশ করেছেন তা সুদূর প্রবাসজাত নয়, অদূর প্রবাসজাত, অর্থাৎ বৃন্দাবনেই গোষ্ঠাধিকারণে মিলন বিরতি দেখানো হয়েছে। অধীরূঢ় মহাভাবের নায়িকার মধ্যে নিমেষার্ধকাল অদর্শনেও অত্যন্ত মহৎকণ্ঠা বশত অসহিষ্ণুতা ফুটে ওঠে। এই পদে সেই ক্ষণ মিলন বিরতির যন্ত্রণাই ফুটে উঠেছে। আর বিদ্যাপতি সুদূরই হোক আর অদূরই হোক, বিরহ পর্যায়ের অবিসংবাদী শ্রেষ্ঠ প্রতিভা। আমরা জানি মাথুর পর্যায় বা বিরহ পর্যায় হলো শ্রেষ্ঠ পদাবলীকার হলেন বিদ্যাপতি, এবং তার লেখাই অঙ্কুর তপনতাপে যদি যা রব হলো একটি গুরুত্বপূর্ণ মাথুর পর্যায়ের পদ বৈষ্ণব পদাবলীর। এবার এখানে বিদ্যাপতি বলছেন যে এই কবির খ্যাতি অক্ষুণ্ণ থেকে যায় এই পদটিতে। সমগ্র পদটি ক্ষণ বিরহিণী রাধার উক্তি। সমগ্র পদ অর্থাৎ এখানে উনি রাধা বলছে যে
এই নবযৌবন যদি বিরহে কাটাতে হয় তবে পরে প্রিয়তমের ভালোবাসা পেয়ে কী করব? যদি বিরহেই কেটে যায় তাহলে প্রিয়তমের ভালোবাসা পেয়ে কী হলো? যেমন সূর্যের উত্তাপে যদি অঙ্কুর পুড়ে যায় তবে জলভরা মেঘ আর কি ফল? যদি এখানে কিসের লাভ? সেখানে যদি জলভরা মেঘ, সেখানে কিসের লাভ সেটাই বলছে যে ক্ষণবিরহিনী রাধা বলছে। কৃষ্ণের সঙ্গে মিলনের স্মৃতি যেন এখানে নবযৌবনের ক্ষণ বিরহে রাধাকে বেদনায় অধীর করে তুলেছে। কৃষ্ণের সঙ্গে যখন রাধার মিলন হচ্ছে তখন সেখানে নবযৌবনের যে রাধা সবে নবযৌবনে পদার্পণ করেছে, কৃষ্ণ নবযৌবনে পদার্পণ করেছে, সেই সময় ক্ষণ বিরহ, কিছুক্ষণের মধ্যে যে বিরহ, সেই বিরহ রাধাকে বেদনায় অধীর করে তুলেছে। তিনি বলছেন যদি প্রখর বিরহরূপ সূর্য কিরণে তার নব বিকশিত প্রেমাঙ্কুরি শুকিয়ে যায় তারপর বাড়ি বর্ষণে আর কি ফল? মানে সেই সময়ের যদি প্রেমের অঙ্কুরটাই শুকিয়ে যায় তাহলে জল দান করে কোনো লাভ নেই, অর্থাৎ বাড়ি বর্ষণে তার কি ফল, আর কি ফল? সমুদ্রের কাছেই যদি কণ্ঠ শুকিয়ে যায়, সমুদ্রের কাছে এসে যদি কণ্ঠ শুকিয়ে যায় তবে কে আর পিপাসাটা তাহলে আর নেই, পিপাসাটা পেয়ে আর কি হলো? সেই তৃষ্ণাটার কোনো বা পিপাসাটার কোনো মূল্য থাকছে না। রাধার প্রতি কৃষ্ণের এই বিমুখতা যেন চন্দন তরুর সৌরভ ত্যাগ, মানে রাধার প্রতি কৃষ্ণের একটা বিমুখ প্রতিক্রিয়া এসে গিয়েছিল বা বিমুখতা এসেছিল রাধার প্রতি, সেই যেন চন্দন তরুর সৌরভ ত্যাগ। যেমন তরু অর্থে এখানে গাছ, চন্দন গাছের সৌরভ অর্থে গন্ধ, চন্দন গাছের সৌরভ ত্যাগের মতোই কিন্তু সেই রকম চাঁদের অগ্নিবর্ষণ আর চিন্তামণি রত্নের নিজ বৈশিষ্ট্য ত্যাগ, মানে চাঁদের যে একটা ঔজ্জ্বলতা যে বর্ষণ করা, হ্যাঁ, আর চিন্তামণি রত্ন বলতে একটা রত্নরাজির যে রত্নের যে নিজ বৈশিষ্ট্য থাকে সেগুলো ত্যাগের, মানে কতটা রাধা কৃষ্ণকে ত্যাগ করছে এবং কতটা তারা বিরহে চলে যাচ্ছে সেটা এই জিনিসগুলোর সাথে বা এই উপমাগুলোর সাথে ব্যক্ত করা হয়েছে বা কবি ব্যক্ত করেছেন। যে কৃষ্ণ প্রেমের এখানে বলছে, এখানে রাধার প্রেম দেহ নির্ভর, রাধা সবসময়ই দেহ চাইতেন এবং দেহ নির্ভর ছিল। তার মতে কৃষ্ণের সাথে মিলনের ফলেই একমাত্র মিলনের ফলেই একমাত্র প্রেম সম্ভব। বিদ্যাপতির পদে কেন চণ্ডীদাসের পদেও আছে মিলনের ফলেই প্রেম সংঘটিত হয়, কিন্তু জয়দেবের গীত গোবিন্দ কিন্তু অন্য কথা বলে, সেখানেও মিলন আছে কিন্তু অনেকটা বিরহ আছে। তো যাই হোক, এখানে দেহ নির্ভর, রাধার প্রেম দেহ নির্ভর এবং সে কিন্তু চাইছে প্রেমের যে গম্ভীর মধুর রূপ, কৃষ্ণ প্রেমের যে একটা গম্ভীরতা আছে, যে প্রেমের যে মধুর প্রেম কৃষ্ণের কতগুলি উপমার সাহায্যে ফুটে উঠেছে, তাতে রাধার কৃষ্ণ প্রেমানুভূতির স্বরূপও প্রকাশিত হয়েছে। সেই উপমাগুলোর মধ্যে দিয়ে কৃষ্ণের প্রতি রাধার যে প্রেম সেটা তার স্বরূপ প্রকাশিত হয়েছে। কৃষ্ণের প্রেমে সমুদ্রের মতোই গভীরতা ও বিপুলতা আছে, মানে কৃষ্ণের যে প্রেমের গভীরতা বা কৃষ্ণের যে প্রেমের বিপুলতা এই প্রেমের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। অন্যদিকে এই কৃষ্ণ প্রেমেই আছে স্নিগ্ধ চন্দনের সৌরভ, কৃষ্ণ প্রেমেই আছে স্নিগ্ধ সৌরভের চন্দনের সৌরভ। আর চন্দ্রকিরণের মধুর উজ্জ্বল লাবণ, মানে চন্দ্রকিরণ, এখানে চাঁদের যে ঔজ্জ্বলতা বললাম বা চাঁদের যে উজ্জ্বলতা, সেই চাঁদের ঔজ্জ্বল্য লাবণ্য এখানে প্রকাশ পায়, উজ্জ্বল লাবণ্য প্রকাশ পায়। চিন্তামণির মতোই এই প্রেম অভীষ্ট বস্তুদায়ী, চিন্তামণির মতোই বা চিন্তামণি রত্নের মতোই এই প্রেম অভীষ্ট, কোনো কিছু লাভ করার জন্য যে আকাঙ্ক্ষা তাকে অভীষ্ট বলা হয়ে থাকে বা অভীষ্ট লাভ বলা হয়, অভীষ্ট বস্তুদায়ী। আর শ্রাবণ মেঘের মতো সুপ্রচুর বর্ষণকারী, শ্রাবণ মেঘ থেকে বর্ষণ হচ্ছে এবং বর্ষণকারী, কল্পতরুর মতো বাঞ্ছিত বস্তুদানে সক্ষম। হ্যাঁ,
কল্পতরুর মতো বাঞ্ছিত, মানে কল্পতরু গাছের কাছে যাই চাওয়া যাক না কেন সে দান যেমন করে থাকে, তেমনি কল্পতরুর মতো বাঞ্ছিত বস্তুদানে সক্ষম। কিন্তু রাধার পক্ষে এই প্রেম বিপরীত হলো, রাধার পক্ষে এই প্রেম বিপরীত হয়ে গেল। এই প্রেম রাধা সহ্য করতে পারল না। এখানে রাধার প্রেমে কিছুটা দেহ কামনার স্পর্শ থাকলেও রাধার প্রেম যেহেতু দেহ নির্ভর, তাই দেহ কামনার স্পর্শ থাকলেও কৃষ্ণ প্রেমের প্রকৃত উপলব্ধিও তার প্রেমে দেহাতীত লাবণ্য সঞ্চার করেছে। তার দেহের অতীত কৃষ্ণপ্রেম, এই কৃষ্ণপ্রেম কখনোই দেহ চাইছে না, সেই দেহাতীত মানে প্রেমের লাবণ্য সঞ্চার করেছে। রাধার কৃষ্ণ প্রেম প্রাপ্তির অপরিমেয় আনন্দ আর সেই প্রেমকে হারানোর তীব্র বেদনাও এই উপমাগুলির মাধ্যমে প্রকাশিত হয়েছে। যাই হোক, রাধার যে কৃষ্ণপ্রেম প্রাপ্তি হয়েছে এবং তার যে একটা অপরিমেয় আনন্দ আছে, আর সেই প্রেমকে হারানো, রাধার সেই প্রেমকে হারানোর যে একটা তীব্র বেদনা, সেই বেদনা, প্রেম হারানোর তীব্র বেদনা বিভিন্ন উপমাগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। যাই হোক, উপমা এখানে বলছে, যেমন দেখো, হরি দুরাশা হরি হরি আমার একই দুর্দৈব ঘটল, সিন্ধু পিয়াসা সমুদ্রের কাছেই যদি কণ্ঠ শুকিয়ে যায় তবে কে আর পিপাসা দূর করবে। হ্যাঁ, কণ্ঠ যদি শুকিয়ে যায় সমুদ্রের কাছে এসেই, তাহলে পিপাসা কে দূর করবে? বা পিপাসাটা করে কোনো পিপাসা যে পেয়েছিল সমুদ্রই একমাত্র সেই পিপাসাটা আমাদের মেটাতে পারত, কিন্তু মেটাতে পারলো না, আর পেয়েও কোনো লাভ হলো না। মানে সবথেকে বড় কথা, কে মেটাবে? সমুদ্র মেটাতে পারতো, সমুদ্র মেটাতে পারলো না। চন্দন আগি বলতে চন্দন তরুর সৌরভ দেয়। এখানে আগি শব্দটায় রাধার প্রতি কৃষ্ণের একটা বিমুখতা ছিল, সেখানে চন্দন তরুর সৌরভ ত্যাগ, চাঁদের অগ্নিবর্ষণ, অর্থাৎ চাঁদ কখনো আগুনের প্রতীক হতে পারে না, সব সময় নির্মলতার প্রতীক হয়, উজ্জ্বলতার প্রতীক হয়। হ্যাঁ, সেখানে চাঁদের কিরণ অগ্নিবর্ষণ করছে, সূর্য সবসময় অগ্নিবর্ষণ করে, চাঁদ কিন্তু কখনোই করে না, সেই জন্য বলছে চাঁদের অগ্নিবর্ষণ। চিন্তামণি অভাগী, চিন্তামণি রত্নের নিজ বৈশিষ্ট্য ত্যাগ, মানে চিন্তামণি যে রত্ন আছে তার নিজে এত মূল্যবান রত্ন, তার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য ত্যাগ। আমার কর্মফলেই আমি অভাগী, মানে রাধা বলছে আমি আমার কর্মফলেই অভাগী। রাধার বক্তব্য, শ্রাবণ ছন্দে আমার ভাগ্যে কৃষ্ণের বিমুখতা যেন, মানে শ্রাবণ মাসের মেঘ থেকে এক বিন্দুও বাড়ি বর্ষণ না হওয়া, এটা কিন্তু অভাবনীয় একটা, যে শ্রাবণ মাসের মেঘ থেকে কোনো বাড়ি বর্ষণ হবে না, এটা ভাবা যায় না। তাই বলছে বাড়ি বর্ষণ না হওয়া, কল্পতরুর নিষ্ফলার মতো আচরণ, মানে কল্পতরু সবসময় ফল দান করে, কল্পতরু গাছের কাছে গিয়ে যাই চাওয়া যাক না কেন কল্পতরু আমাদের দান করে থাকে, কিন্তু সে হয়ে যায় নিষ্ফলা। গিরিধর ধন্দে, অর্থাৎ শ্রীকৃষ্ণের অর্থাৎ গোবর্ধন গিরি যিনি ধারণ করেছিলেন তিনি হলেন গিরিধর, অর্থাৎ সেই গিরিধরের সেবা করে তার কাছে ঠাঁই অর্থাৎ স্থান পাওয়া যাবে, এটা মানে বিদ্যাপতি বিশ্বাস করেন না, অথবা শ্রীকৃষ্ণের সেবা করেও কেন তার কাছে রাধা ঠাঁই পাচ্ছেন না, শ্রীকৃষ্ণের সেবা করেও রাধা তার কাছে ঠাঁই পাচ্ছেন না, এই ভেবে বিদ্যাপতি ধাঁধায় পড়েছেন। বিদ্যাপতি নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন এমন হচ্ছে, তাই রাধার মুখ দিয়ে তিনি এই প্রশ্নগুলো উত্থাপিত করেছেন। আর বলছে সমুদ্রের কাছে গিয়েও যদি পিপাসা শুকিয়ে যায় কে তাহলে রোধ করবে, অর্থাৎ কৃষ্ণের যেখানে পিপাসা মেটানোর কথা ছিল সেটা মেটায়নি সে। তারপর যখন বলছে যদি অঙ্কুর তপন তাপে যদি যা রোবো কী করবো বাড়ি দমে, অর্থাৎ যৌবনাবস্থায় অঙ্কুর যখন হচ্ছে, সবে যৌবনকালটা আসছে, সেই সময়ই যদি আগুনে সূর্যের তাপে পুড়ে যায় কোনো একটা জিনিস, মানে যৌবনকালটা যদি নষ্ট হয় তাহলে আর সেখানে বাড়ি বর্ষণ করে কি হবে, যৌবনকালটা তো সেখানে আর থাকছে না, অর্থাৎ সবই এখানে রাধা বঞ্চিত হচ্ছে কৃষ্ণপ্রেম থেকে, তাই হচ্ছে এটা মাথুর পর্যায় বিদ্যাপতির। আবার এখানে বলছে
চন্দনতরু সৌরভ ত্যাগের মতোই কিন্তু সে ত্যাগ করেছে, রাধা কিন্তু ত্যাগ করেছে কৃষ্ণকে সেই চন্দনতরুর সৌরভের মতোই। শশধর বরিখব আগি, শশধর অর্থে চাঁদ, হ্যাঁ, তো সেই অর্থে এখানে সে কিন্তু ত্যাগ করছে। আবার চিন্তামণি এক রত্নের সাথে তুলনা করা হচ্ছে, তারই ত্যাগকে, যার নিজ বৈশিষ্ট্য সে ত্যাগ করছে, সে তার তার প্রেমের যে গুণাবলী ছিল সেইগুলো সে দিতে পারতো, সেগুলো সে ত্যাগ করতে সে বাধ্য হচ্ছে বা সে ত্যাগ করছে, কারণ সে কৃষ্ণের কাছ থেকে সেটা পেল না। আবার বলছে শ্রাবণ মাসে তো এক বিন্দুও বৃষ্টি হবে না, সেটা তো ভাবা যায় না, তো শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে না, সুতরাং যে সময়টাও কিন্তু তার পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ শ্রাবণে যখন বৃষ্টি হওয়ার কথা, বাড়ি বর্ষণ হওয়ার কথা, তখন বর্ষণ না হয়ে অন্য সময় হয়ে কোনো লাভ নেই, কারণ সেই সময়ের মূল্যটা পরে আর সেই মূল্যটা থাকে না, সময়ের মূল্যটা থাকে। এটা একটা ভীষণ বড় ব্যাপার, সময়ের মূল্যটা সময়েই থাকে, সময় পেরিয়ে গেলে সেই পুরনো জিনিসের কথা ভেবে আমি যদি বাড়ি বর্ষণ করি বা কাঁদি বা দুঃখ প্রকাশ করি বা আনন্দই প্রকাশ করি, সেটার কোনোই মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়, কারণ পরের যে সময়টা, সেই সময়টা তো অন্য সময়, সেই সময়ের দুঃখ আলাদা, সেই সময়ের হাসি আলাদা, আনন্দ আলাদা, কান্না আলাদা, সেই সময়টা আলাদা, সেই সময়টা উপভোগ করতে হয়। সুতরাং সময়ের জিনিস সময় করে নিতে হয়, অর্থাৎ সময়টা সময়েই থাকতে হয়, মানে সময় থেকে বর্তমান পরিস্থিতিতে সময়েই থাকতে হয়, সময় পেরিয়ে চলে গেলে যাবে না, সময়ের জিনিস সময় করে নিতে হয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। এই পদের তোমাদের যদি চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি আমার কাছে কেউ পড়তে চাও অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশান বক্স ফলো করো, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে অনলাইনে কন্ট্যাক্ট করে নিও। অনেকে কন্ট্যাক্ট করেছে, পরে তারা অনলাইনে পড়ে, তোমরা যদি কেউ পড়তে চাও অবশ্যই পড়বে, আমার সাথে যোগাযোগ করো। আর পিডিএফের নোটস যদি কালেক্ট করতে চাও তার জন্য তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও আমার ফোন নাম্বারে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।